আচ্ছা, গত ক্লাসে কি ছিল, কি কি দেখাইছিলাম? ক্লাস 2 মার্কিউ থেকে না? ওকে, আচ্ছা আর ফাইল লাগবে না। একটা নোটপ্যাডে ওপেন করতে হবে, আরেকটা কোথায়? আরেকটা করতে হবে ব্রাউজারে। ব্রাউজারে কেন করব? আউটপুট দেখার জন্য, তাই না? দেখি হয়েছে কিনা। ঠিক আছে, স্ট্রাকচার মনে আছে কি? ডক্টর বানান, ডক্টর HTML, HTML শুরু, HTML শেষ। আমি কাজ করতে করতে যদি কোনো কিছু জানা না থাকে আমাকে জিজ্ঞেস করবেন। হেড, হেডের ভিতরে কি থাকে? কি দিব এখানে? ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, তাই না? বডি, আমি তো ইচ্ছা মতো নাম দিতে পারি, এটা কোনো ব্যাপার না। বডি, এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের স্ট্রাকচার, বেসিক একটা স্ট্রাকচার। এটা করতেই হবে আমাদের কাজ করার আগে, এবং এই বডির ভিতরে সমস্ত কোড থাকবে। বুঝা গেছে? ওকে, আজকে আমরা হচ্ছে ডিফ, ক্লাস, আইডি এগুলো নিয়ে কথা বলি। ডিফ কি? ডিভ একটা ট্যাগ, ঠিক আছে? ডিভের কাজ কি আসলে? ডিভের কাজ জানা আছে? জানা নাই? আচ্ছা, ডিভের কাজ হচ্ছে যে কোনো কিছুকে ভাগ করে নেওয়া, প্রত্যেকটা জিনিসকে পার্ট পার্ট করে রাখা। সে রাখবে পার্ট করে। যেমন এই ডিভের ভিতরে আমি দিলাম H1 বাংলাদেশ দিলাম। ওকে, আরেকটা ডিভ নেই, এইখানেও দিলাম H1। এখানে দিলাম দিনাজপুর। আসছে? দুইটা তো একই, তাহলে বাংলাদেশ আর দিনাজপুর মানে এলিমেন্টস এটা আলাদা, আর হে ট্যাগ তো একই রকম। এটা তো হ্যাঁ, ব্রেক দিয়েও করতে পারতাম, ডিপ দিয়ে বললাম কেন, সেটা একটা ভালো প্রশ্ন। ডিপের কাজটা আগে বুঝতে হবে, ডিপের কাজ কেন। যেমন হচ্ছে আমরা মনে করি এইখানে এই টেবিলের উপরে কী কী আছে, একটা সিপিইউ আছে, মনিটর আছে, তারপর কিবোর্ড আছে, মাউস আছে। এগুলা তো সবটাই একটাতে কানেক্টেড, তাই না? সবটাই একটাতে কানেক্টেড। এখন আমি যদি চাই মাউসটা আমার দরকার, আমি শুধু মাউসটা নিয়ে যাবো, তাহলে কী করতে হবে? আমাকে মাউসটা খুলে নিয়ে যেতে পারবো আমি, যেহেতু মাউসটা আলাদা, নামও আলাদা, কিন্তু এটা কিবোর্ড। এখন কেউ আপনাকে বললো যে মনিটরটা খুলে নিয়ে আসেন, আপনি কি কিবোর্ডটা খুলে নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? মনিটরটা। একটা নির্দিষ্ট নাম আছে এটার, কিন্তু সবগুলাই হচ্ছে একটা অ্যাক্সেসরিজ, সবগুলাই অ্যাক্সেসরিজ। আর এটার প্রত্যেকটাই হচ্ছে ডিভ, প্রত্যেকটাই ডিভ, কিন্তু নাম দেওয়া আছে আলাদা আলাদা। H1, H1 এটাও তো একই নাম। এখনও এগুলার নাম দেওয়া হয়নি, নাম দেওয়া হবে। জাস্ট ডিভ দিয়ে আমি ওদেরকে ঘিরাই নিলাম, একটা ওভারঅল তাদেরকে নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন যদি আমার মনে হয় যে আমি সবগুলোকে নিয়ে যাব, তাহলে আমাকে কী করতে হবে? সবগুলোকে একবার নিয়ে যেতে পারবো? পারবো? পারবো তো।
তাহলে আমাকে কি করতে হবে, টেবিলটা নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, সবগুলাই চলে যাবে এইরকম। এখন আমার এই দুইটাই দরকার, একসাথে দরকার, তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটাকেই একটা ডিপের ভিতরে আবার নেওয়া যাবে। ডিপ এটা শুরু হবে এইখানে আর এটা শেষ হবে এইখানে। তাহলে এখন আমি কি করতে পারবো, এটা দিয়ে সবগুলোকে কন্ট্রোল করতে পারবো, এটা দিয়ে শুধুমাত্র এটাকে কন্ট্রোল করতে পারবো, এটা দিয়ে শুধুমাত্র এটাকে কন্ট্রোল করতে পারবো, পারবো কি? আচ্ছা, এগুলাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে উদাহরণ দিয়ে দেখাই। ব্যাকগ্রাউন্ড মানে কি, পিছন সাইড। ওকে, ব্যাকগ্রাউন্ড এইখানে আমি লিখি। আচ্ছা, তার আগে একটা ছোট্ট ভুলে এখানে কথা, আমাদের স্টাইল শিখতে হবে তিনটা। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই তিনটা সিএসএস আমাদের জানতে হবে, কিন্তু আমাদের সিএসএস লাগবে শুধুমাত্র বেশিরভাগই এটা, এবং আমরা এক্সটার্নাল নিয়েই কাজ করব, কিন্তু এগুলো আমাদের জানতে হবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে এগুলোও কাজে লাগতেছে। তো ফার্স্ট টাইম আমি আসি ইন্টারনালে। ইন্টারনাল লেখা হয় হেডের ভিতরে, টাইটেলের নিচে কিংবা উপরে, তবে সচরাচর নিচে লেখা হয়। এখানে স্টাইল দিতে হবে আমাকে, আমি স্টাইল দিতে চাচ্ছি, তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা স্টাইল। ওকে, মানে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। এইখানে আমি স্টাইল দিব। এখন কি করলাম, এই স্টাইলের নাম কি হচ্ছে তাহলে, এটা স্টাইলের হেডের ভিতরে যে স্টাইল থাকে সেটার নাম কি, ইন্টারনাল সিএসএস। আর আচ্ছা, ওগুলো পরে বোঝাচ্ছি। তো এখন আমি চাচ্ছি এই ডিফকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমাকে ডিফ আগে সিলেক্ট করতে হবে। ডিফটাকে যেহেতু আমার কাজ করতে হবে এই জন্য, না আলাদা, আমি বলছি এটা আগে করাই তারপরে। আচ্ছা, আমি চাচ্ছি এই ডিফটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো এই ডিফটাকে আমার এখানে লিখতে হবে, শুধু ডিফ, এই লেস দেন গ্রেটার দেন দেওয়া যাবে না। ডিফ দিয়ে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড গ্রিন। আচ্ছা, এইখানে কলন হবে। এই স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে। ব্যাকগ্রাউন্ড গ্রিন, প্রথমে নাম থাকবে এটা যাকে আমি কাজ করাবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে আমাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এবং এখানে এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে তার ভ্যালু। সেভ করলাম। এখন এটাতে রিফ্রেশ করি আমি, দেখেন গ্রিন কালার চলে আসছে। বুঝা গেছে? কন্ট্রোল এস দিলেই সেভ হবে, কন্ট্রোল এস, কিংবা এখান থেকে সেভ করতে পারবেন। এই যে সেভ করে এখান থেকে রান করতে পারবেন। রান করে লঞ্চ ইন ফায়ারফক্স বা ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, যেটাতে মন চায়। তো এটা আসলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এই বাংলাদেশকে দিব শুধুমাত্র, কিন্তু এই দিনাজপুর শো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে না, কেন হলো? দুইটাই যে ডিপ নেওয়া আছে সেজন্য। আচ্ছা, একটা কথা বলি। এখন কথা হচ্ছে যে একটা ক্লাসরুমে যদি অনেকগুলা স্টুডেন্ট থাকে, এখন টিচার আসে একজনকে ডাক দিল, ছাত্ররা কে দাঁড়াবে? সবাইকেই তো বলা হলো ছাত্ররা, তাই না? কারণ নাম ধরে ডাকেনি, যে রুবেল এই টাইপের কিছু নাম ধরে ডাকেনি। তো আমাদেরকে করতে হবে, মনে করেন এগুলা প্রত্যেকটা একটা করে ক্লাসরুম ধরেন, এগুলো একটা করে ক্লাসরুম। তো আমাকে ক্লাস নিতে হবে, ক্লাস। এটা কিন্তু আমি বানায় লিখতেছি না, ক্লাসের উদাহরণ দিলাম, জাস্ট আমি একটা শ্রেণীকক্ষের উদাহরণ দিলাম, কিন্তু এই নামটা HTML। একটা ক্লাস নিলাম, ক্লাসের একটা নাম দেই, যেটা 1, ক্লাস 1 এটা। আর এটার একটা ক্লাসের নাম দেই ক্লাস 2, ক্লাস 2। এখন তো নির্দিষ্ট করে হয়ে গেল যে এটা ক্লাস 1, এটা ক্লাস 2। ক্লাস 1-এর ভিতর একজন স্টুডেন্ট আছে, ক্লাস 2-এর ভিতর একজন স্টুডেন্ট আছে। এখানে আরেকটা স্টুডেন্ট আমি বানাই দেই, স্টুডেন্ট বানাচ্ছি আমি 2। ওকে, রিফ্রেশ করি, তবুও সেম রেজাল্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা লাগে গেছে, তাই না? বিকজ আমার এখানে ডিফটা আছে ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, এখন আমি এটাকে সরিয়ে দিলাম। এখন থাকবে? থাকবে না। এখন আমাকে বলতে হবে এই স্টাইলে বলতে হবে যে তুমি শুধুমাত্র ক্লাস 1টাকে
ব্যাকগ্রাউন্ড গ্রিন করো আর 2-কে ব্যাকগ্রাউন্ড রেড করো। তাহলে কিভাবে করবে? আমাকে প্রথমে ক্লাসটা সিলেক্ট করতে হবে। এখন ডিভের সাথে আর কোনো সম্পর্ক নাই, এখন আমাকে ডাইরেক্টলি ক্লাসে ধরতে হবে। ক্লাসকে আমি বলে দিব ডট দিয়ে, ডট দিলেই HTML বুঝতে পারবে যে আমাকে এখানে ক্লাস খুঁজে বের করতে বলছে। কি খুঁজে বের করতে বললো? ক্লাস। তাহলে এখন সব ক্লাসকে খুঁজে বের করবে। এখন যদি আমি ডটকে ব্যাকগ্রাউন্ড গ্রিন দিই তাহলে তো সবাই হয়ে যাচ্ছে, তাই না? এখন আমাকে বলতে হবে যে এই ক্লাসের ভিতরে যার 1 দেওয়া আছে, যেটা 1 শ্রেণীকক্ষ, তাকে আমি স্টাইল করব এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট। আমি এখন একে বললাম যে ব্যাকগ্রাউন্ড হবে তোমার গ্রিন, সেভ করলাম, এবং সে গ্রিন কালার নিয়ে আসবে অনলি ফর বাংলাদেশ, বিকজ বাংলাদেশ ইজ নাও গ্রিন। ওকে, H1। এখন আমাকে কি করতে হবে? 2 নাম্বারটাকে আমার লাল করতে হবে। তাহলে লাল করার জন্য কি করতে হবে? আমার এখানে আসি, আবার সেই ডট, কারণ আমাকে এই ক্লাসটা সিলেক্ট করতে হবে আগে। এখন যেই ক্লাসের 2 নামের ভ্যালু আছে সেই ক্লাসকে আমার ব্যাকগ্রাউন্ড কি করতে হবে? লাল করতে হবে। তাহলে রেড, সেভ করলাম, Ctrl+S। এখন তাকে আমি লাল করে দিলাম। এখন বুঝতে হবে এখানে যে 2 ক্লাসরুমে 2টা স্টুডেন্টস আছে আর ক্লাস 1-এ একটা স্টুডেন্টস। দেখা যায়? বোঝা গেছে? আসলে বোঝা গেছে? অনেক কথাই বলতেছি আমি, হয়তো বা হয়তো কোথা বোঝানোর জন্য দরকার হয় না, তারপরেও আমি বলতেছি যাতে আপনাদের ক্লিয়ার হয় বিষয়টা। অল্প কথায় বোঝা যায়, কিন্তু ফার্স্ট টাইম যদি হয়ে থাকে তাহলে সমস্যা। এখন আমি চাচ্ছি ওভারঅল সবার একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমাকে কিসে নাম দিতে হবে? এটা এই দিবে। এটাতে ক্লাস দিলাম একটা। আচ্ছা, এটাতে ক্লাস নিয়েও আমি করতে পারি, ঠিক আছে? তো ক্লাসে দিলাম এখানে মেইন নাম দিলাম, কিংবা এটা দিলাম হচ্ছে হেডমাস্টার, কিংবা অল ক্লাস ক্লাস। এইখানে আপনারা এইভাবেও ইউজ করতে পারেন, আন্ডারলাইন আন্ডারস্কোর দিতে পারেন, হাইফেনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2টা ওয়ার্ড আলাদা আলাদাভাবে লেখার জন্য আমি অল ক্লাসের মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে বুঝতে পারি আমরা যেটা অল ক্লাস। এখন আমাকে অল ক্লাসে স্টাইল লিখতে হবে, তাহলে আবার আসতে হবে আমাকে ডট। ডট দিলে সে বুঝতে পারবে যে যত ক্লাস আছে আমাকে খুঁজে বাইর করতে বললো, এবং তাদের মধ্য থেকে অল ক্লাসটাকে আমার বাইর করতে বললো। ওকে, প্রথমে ক্লাস, তারপরে ক্লাসের ভ্যালু যেটা দেওয়া আছে, আর তারপর সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে এখন বলতে হবে যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো। সেভ করলাম, দেন রিফ্রেশ। ওভারঅল কিন্তু দুইটারই ব্যাকগ্রাউন্ড হলুদ চলে আসছে। আমি দেখতে পাচ্ছি না কেন? সবুজ কালারের ইফেক্টের জন্য, লাল কালারের ইফেক্টের জন্য না, বিষয়টা পিছনে হ্যাঁ 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 সেটাই, গ্রিন কালার উপরে আছে আর ইয়েলোটা পিছনে আছে, এই জন্য গ্রিনের জন্য ইয়েলোটা দেখা যাচ্ছে না। এই লালের পিছনেও কিন্তু ইয়েলো আছে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর এখানে যে এলিমেন্টসগুলো শো করাবে, দেখেন এখানে 2, এই যে 2 ব্যাকগ্রাউন্ড রেড আছে না, এই রেডটা মিশিয়ে দিলাম, এই যে হলুদ চলে আসছে। এখান থেকেও কিন্তু কাজ করা যায়, এটা পরে দেখাবো, আপাতত খালি বুঝাই। ওকে, বুঝা গেছে তাহলে এটা? ওকে, ফাইন। আমি চাচ্ছি এখন যে বাংলাদেশের একটা উইড দিব। এত ফুল স্ক্রিন জুড়ে আছে, আছে কি? ফুল স্ক্রিন জুড়ে আছে। আমি তাকে চাচ্ছি তাকে একটা উইড দিই। কাকে দিব? গ্রিন কালারকে একটা উইড দিব। আচ্ছা, একাধিক প্যারামিটার লেখার ক্ষেত্রে আমাকে আর এইখানে একটা বলি, এই যে এখানে আমি নামাই নিলাম এইভাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই জিনিসগুলো লিখতে হবে। আমি যত ফাঁকা দিলাম সেটা কোনো ব্যাপার না। আর একাধিক প্যারামিটার লেখার ক্ষেত্রে প্রথম প্যারামিটারকে এই সেমিকলন দিয়ে ক্লোজ করতে হবে, তাহলে এটা একটা হবে। এখন আমি আরেকটা চাচ্ছি, এটার উইডথ দেই। আমি চাচ্ছি উইডথ তার 300 পিক্সেলসে থাক, 300 পিক্সেলস। এখন আমি এটাকে রিফ্রেশ করি, দেখি চলে আসছে 300 পিক্সেলস, গ্রিন কালার, নাও 300 পিক্সেলস। আমি তাকে বাড়াই দিলাম, এখানে আরও 600 দিই। ওকে, আসছে? মনে হয় একটু বেশি হয়ে গেল, আর একটু কমাই দেব। ওকে, এখন আমি চাচ্ছি তার একটা হাইট দিব। হাইট কোনটা? উচ্চতা, তাই না? তাহলে আমাকে আরেকটা প্যারামিটার লিখতে হবে এখানে। প্যারামিটার দিব কি? হাইট। হাইট কি দিব? হাইট দেই 300, আচ্ছা 250 দিই, 250
পিক্সেলস, আর এটা ক্লোজ। সেভ করলাম, দেন এখানে রিফ্রেশ করলাম, চলে আসছে। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি রেড কালারটাকে আমি আবার একটা হাইট দেব কিংবা একটা উইডথ দেব। সেম উইডথ দিলাম হচ্ছে 100 পিক্সেলস, হাইট দিলাম 100 পিক্সেলস। উচ্চতা আর প্রস্থ দুটা একই সাইজ হলে কি হবে? দৈর্ঘ্য প্রস্থ যেটা কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা আমি এটা 200 করি, 200, এটা 200, স্কোয়ার হয়েছে না? আচ্ছা এখন এক কাজ করি, আমি চাচ্ছি, আচ্ছা এইটার মধ্যে বুঝাই এখন মার্জিন পেডিং। মার্জিন পেডিং কাকে বলা হয়? কি মার্জিন অ্যান্ড পেডিং, এটার মানে কি? বড় করব আরো? আচ্ছা ঠিক আছে, খালি চোখে দেখা আমারও একটু প্রবলেম হয়, চশমা হলে খুব ভালো লাগে। আচ্ছা এখন দেখি মার্জিন। মার্জিন কি? মার্জিন 5টা আছে, 5টা মার্জিন আছে। শুধু মার্জিন, মার্জিন টপ, দেখেন এটা কিভাবে লিখছি আমি, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট। কটা হলো? 5টা হলো। আচ্ছা এরকম সেম আরও আছে পেডিং, অনলি পেডিং আছে, পেডিং টপ, পেডিং বটম, পেডিং রাইট, পেডিং লেফট। পাঁচটা। এখন 5টা কিভাবে কাজ করে আসলে আমরা যদি একটা বুঝি তাহলে সবগুলো বুঝতে পারবো। যদি একটা বুঝি একটা বিষয়, এটার একটা বুঝলে আমরা এটা বুঝতে পারবো, এটার একটা বুঝলে আমরা এটা বুঝতে পারবো। তো মার্জিন বলি, মার্জিন কাজ করবে কিভাবে? মার্জিন হচ্ছে কি যে ফাঁকা করা জায়গা। আসলে মার্জিন পেডিং হচ্ছে ফাঁকা করা। কেউ বাহির থেকে ফাঁকা করে, কেউ ভিতর থেকে ফাঁকা করে। যেমন ধরেন আপনাকে এখানে একটা স্কোয়ার দেওয়া হয়েছে 100 × 100, 100 × 100, এবং 100-র ঠিক সাইডে এটা আছে, মাউসটা আছে। এখন এখানে বলা হলো যে 100 পিক্সেলস তো আছে, এই 100 পিক্সেলসের ভিতরে তুমি 200 পিক্সেলস মার্জিন নাও, তাহলে সে কী করবে? সে তার এই জায়গাটা রাখে, এইটাকে আবার 100 পিক্সেলস দূরে সরাই দিবে। শুধু যদি মার্জিন দিই তাহলে চারোপাশ থেকে সে 100 পিক্সেল করে জায়গা করে নেবে। এই পাশে 100 পিক্সেলস আসবে, এই পাশে 100, এই পাশে 100, এই পাশে 100। তাহলে মার্জিন কাজ করতেছে বাহির থেকে, সে তো এইটুক জায়গা আছেই 100, আবার 100 বাহির থেকে নিয়ে নিল। বুঝা গেছে? আচ্ছা পেডিংয়ের ক্ষেত্রে বলি, এটা এইখানে আছে, এটা এইখানে আছে। এখন এর ভিতরে জায়গা আছে 100 পিক্সেলস পেডিং আছে। এখন আমি তাকে বললাম যে তুমি 100 পিক্সেলস জায়গা নাও, আরও মানে 200 পিক্সেলস করো। তাহলে সে কী করবে? এর ভিতরে যতটুকু জায়গা আছে এইটুক সহ সে বড় করে নিচ্ছে, এই জায়গাটা সহ সে বড় করে নিচ্ছে। আচ্ছা আমি আমাকে দিয়ে বুঝাই, আমি যদি আমাকে এইখান থেকে ডান পাশে যদি মার্জিন দিই, মানে মার্জিন তাহলে কি হচ্ছে? রাইট হচ্ছে না? আর এটা লেফট হবে, এটা টপ হবে, এটা পিছনটা বটম হবে। আমি যদি এখান থেকে মার্জিন রাইট 100 পিক্সেলস দিই তাহলে আমি আমার চেয়ারটা ঠিকই থাকবে, আপনাকে আমি 100 পিক্সেল সরাই দেবো, ঠিক আছে? আর যদি পেডিং দিই তাহলে আমি চেয়ার সহ বাড়াই নেব, আমি মানে এটা আমার অবস্থান, আমি এটা সহ বাড়াই নিচ্ছি। যদি এই পাশে জায়গা না থাকে তাহলে কি করবে? চেয়ার বাড়বে, ঠিক এ পর্যন্ত আসে আটকে যাবে, দেন আমি তখন ছোটো হওয়া শুরু করব। বুঝা গেছে? তখন আমি ছোটো হওয়া শুরু করব। তো এখানে আমি কোনটা? আমি হচ্ছে এই বাংলাদেশটা। ওকে আচ্ছা এখন এইটা বুঝাই আমি কিভাবে। তো মার্জিন চারপাশে কাজ করতেছে, পেডিং চারপাশে কাজ করতেছে, কিন্তু মার্জিন কাজ করবে বাহির থেকে, পেডিং কাজ করবে ঠিক ভিতর থেকে। মার্জিন টপ শুধুমাত্র উপরকে, মার্জিন বটম নিচে, মার্জিন রাইট ডান পাশে, মার্জিন লেফট বাম পাশে। পেডিং সেম, পেডিং টপ উপরে, বটম নিচে, রাইট ডানে, লেফট বামে। তো এখন আসি, আমি চাচ্ছি একে মার্জিন টপ দিব, লালটাকে মার্জিন টপ মানে উপর থেকে তাকে নিচে নামাই দিব। এখানে যতটুকু ফাঁকা আছে আমি বলছি তাকে যে তুমি আরও ফাঁকা করো,
এখানে লক্ষ্য রাখেন, লালটাকে দিব, তাই না? আমি তাকে বললাম যে তুমি মার্জিন টপ 100 পিক্সেলস জায়গা নাও, 100 পিক্সেলস যা আছে আছে এখন এই মুহূর্তে তুমি আরও 100 পিক্সেলস নাও। নিচে 100 পিক্সেলস জায়গা ফাঁকা করছে, তার মানে কি এর লালটা লালই আছে, এ উপর থেকে বাইরে থেকে জায়গা করছে। আচ্ছা, আমি সেম যদি মার্জিনটাকে পেডিং করে দিই তাহলে এখানে কি দেখতে পাবো একটু লক্ষ্য রাখেন, লালটা বাড়ে গেছে, দেখেন বাড়ে গেছে না? বোঝা গেছে তাহলে? আচ্ছা, এখানে শুধু মার্জিন দিলে সে চারোপাশে জায়গা করবে, চারোপাশে 100 পিক্সেলস করে জায়গা করবে, এই পাশেও করবে, ডান পাশেও করবে, বাম পাশেও করবে, এই পাশে এই পাশে। নিচে করতেছে না কারণ নিচে সে এটাতে আর পায়নি, এটা আরও কিছু কাজ করতে হবে তাহলে নিচে এসে জায়গা পাবে। ওকে, তো মার্জিন এটা আমি টপ করে দিলাম 100 পিক্সেলস। শুধু 100 পিক্সেলস দিলে সে উপর থেকে নিচে নামবে, উপর থেকে নিচে নামবে। আর যদি 100-এর সামনে যদি আমি মাইনাস করি দেন সে নিচে না যায় উপরে চলে যাবে, এখানে এখানে উপরে চলে গেছে, গেছে? তাহলে আমি চাচ্ছি তাকে আরও একটু বাড়াই নেই। তো এইখান থেকে কাজ করার জন্য ব্রাউজার থেকে রাইট বাটন ক্লিক করে যাকে কাজ করাবো তার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এইখানে এই যে 2 দেখেন, এখানে আছে HTML, এইখানে আছে CSS, এই যে 2 মার্জিন টপ কত ছিল 100 পিক্সেলস, এখানে ক্লিক করা যাবে, ক্লিক করে এটা বাড়ানো যাবে। দেখেন উপরে দিলে এটা আবার কমবে, মাইনাস হচ্ছে, আর এটা নিচে দিলে সে বাড়বে। দেখেন ওখানে কাজ হচ্ছে আর এখানে কমতেছে, হচ্ছে? ওকে, আমি চাচ্ছি এখন তাকে আরেকটা CSS লিখি, এখানে ট্যাব দিই, ট্যাব দিলে কিন্তু নিচে আরও জায়গা দিবে লেখার জন্য, ট্যাব দিলাম। ওকে, এখান থেকে কাজ করব না ওখান থেকে? ওখান থেকে করবো। আচ্ছা, তাহলে এখানে কত দিলাম 250 পিক্সেলসে, সে এইখানে আসছে, তাহলে আমি 250 পিক্সেলস মাইনাস করে দিই, এখানে 250 পিক্সেলস। এখন আমি চাচ্ছি তাকে লেফট থেকে সরাবো, তাহলে মার্জিন লেফট, তাকে লেফট থেকে লাল সহ সরাই নিয়ে আসবো। লেফটে দিলাম 100 পিক্সেলস, সেভ করলাম, রিলোড দিই, আসছে? সরে আসতেছে? আচ্ছা, এই মার্জিন পেডিংগুলো আমি ডিলিট করে দিই, খারাপ লাগছে। রিলোড, ওকে, আরেকটু সরাই, তাহলে আমাকে কি করতে হবে 50 দেই, আর আচ্ছা এখন এই যে দিনাজপুর এই লেখাগুলো আমি সরাই দিই, বাংলাদেশ সরাই দিলাম, দিনাজপুর সরাই দিলাম, আমার তো ট্যাগ থাকলো, শুধু এলিমেন্টস নাই, যেহেতু হাইড উইড দেওয়া আছে সেজন্য তারা শো করাবে। করছে? কি মনে হচ্ছে এটা কি হবে? আচ্ছা, এখন কি করতে হবে আমাকে পতাকা বানাতে গেলে? কিভাবে রাউন্ড করা যায় জানা আছে? জানা নাই? সার্কেল দিতে হবে। কিভাবে সার্কেল দিব? তার মানে এখন এগুলোকে কাটতে হবে, কর্নারগুলোকে গোল করতে হবে, তাই না? আচ্ছা, গোল করার জন্য আমাদের ইউজ করা হবে বর্ডার হাইফেন রেডিয়াস। বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে কি, যে যে কর্নারগুলো আছে এগুলোকে গোল করবে। যেমন এই যে এখানে দেখেন এটা কর্নারটা গোল আছে না একটু, তার মানে এখানে কিছু রেডিয়াস দেওয়া আছে। সেম হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি যদি এখন 10 পিক্সেলস দিই, আমি দেখেন লক্ষ্য রাখি 10 পিক্সেলসের মতো এখানে কর্নারটা, এই কর্নারটা গোল হবে, বুঝছে? বাড়াই দেই, আচ্ছা এখান থেকে বাড়াই, এই যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেলস, বাড়াই এখানে, দেখেন বাড়তেছে, বুঝছে? কি হইল 100 দেই, ফুল 100, ওকে, তাহলে 100 পিক্সেলসে ফুল একটা আমার পতাকা হচ্ছে। এটা আরেকটা শূন্য লাগাই দিলাম 100 পিক্সেলস। এখান থেকে কাজ করার সুবিধা হচ্ছে যে আমার কতটুকু দরকার আমি এখান থেকে বুঝতে পারছি, করে এখানে যা আছে দেন এটা জাস্ট কপি করে ওখানে দিয়ে দেবো আমি। ক্লিয়ার বিষয়টা? এখন এটাকে রিফ্রেশ করতে পারি, এখানে কাজ করে কিন্তু রিফ্রেশ করলে চলে যাবে। লক্ষ্য রাখি এখানে আমি কাজ করলাম না, এটা যদি 61% যদি এখানে না দেই তাহলে কিন্তু এটা এরকম থাকবে না। আমি যখন রিলোড করি তাহলে কিন্তু শেষ, যেটা ছিল ওটাই হয়ে যাবে।
মজার না? আমরা কথা বলতে বলতে একটা পতাকা বানিয়ে ফেললাম HTML CSS দিয়ে, আর তার মানে আরও কিছু বানানো যাবে যাবে। আচ্ছা, আর কিছু যদি বানানো যায় তাহলে কি বানানো যাবে লক্ষ্য রাখি। হোভারের নাম শোনা আছে? হোভার আছে? হোভার কি? হোভার হচ্ছে আমি যখন মাউসটা নিয়ে যাব তখন কাজ হবে। যেমনটা আমরা লিঙ্কের ক্ষেত্রে মাউস নিয়ে গেলে কি হয়, লিঙ্ক শেখাইছিলাম? লিঙ্ক শেখাইনি? খালি বলছিল। আচ্ছা, লিঙ্ক শেখাইনি, এটা শেখাচ্ছি, তাহলে এটা ব্যাপার না। মাউসটা যখন নিয়ে যাব ঠিক তখন কাজ করবে সে। মাউসটা যখন নিয়ে যাব তখন কাজ করবে। আমি যাচ্ছি, এটা লাল তো আছেই, যখন এই লালের উপরে মাউসটা নিয়ে যাব তখন সে হলুদ হয়ে যাবে। কিভাবে? এই লালের ডিপটাকে আমার সিলেক্ট করতে হবে। তাহলে এই নামের যে ক্লাসটা আছে, কি নামের ক্লাস আছে? টু নামের আছে না, এই যে এটা টু। তাহলে এই টুকে আমার বলে দিতে হবে এইভাবে। আচ্ছা, এই ফাঁকাটা মিশাই দিলাম। এখন আমাকে বলতে হবে এই টু ডট টু, এটা কিন্তু আলাদাভাবে করতে হবে, কলন দিয়ে বলতে হবে হোভার। এইখানে এখন আমার CSS করতে হবে। কোথায়? এইখানে। মাউস পয়েন্টার যখন নিয়ে যাব তখন কাজ হবে। এই কাজটা করতে গেলে আমাকে যাকে কাজ করাবো তার সাথে একটা কলন দিতে হবে, তারপরে একটা হোভার দিতে হবে। এইখানে আমার এখন CSS করতে হবে। এখানে CSS দিব আমি যে ব্যাকগ্রাউন্ড, ওখানে ব্যাকগ্রাউন্ড কি ডিফল্টভাবে এটা রেড থাকবে। যখন আমার এইটাতে মাউস নিয়ে যাব তখন আমার এটা ইয়েলো হয়ে যাবে। যখন মাউস নিয়ে যাব তখন সে ইয়েলো হবে। হচ্ছে কাজ হচ্ছে? রিফ্রেশ করতে হবে। ওকে ফাইন। এখন আমি মাউসটা নিয়ে যাই, আস্তে আস্তে নিয়ে যাই। হ্যাঁ, আরও আস্তে আস্তে। হলুদ হয়ে গেছে তাই না? দেখেন তাড়াতাড়ি দিলে কী হবে, কিচ্ছু হবে না। তাহলে তো ম্যাজিকটা থাকলো না। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি যে আগে যেরকম ছিল চার কোণা ওভাবে আসবে। তাহলে আমাকে এখানে যে বর্ডার রেডিয়াস 100 পিক্সেলস দেওয়া আছে, এটা আমাকে খালি এখানে 0 করে দিতে হবে। বর্ডার রেডিয়াস 0 পিক্সেলস, তার মানে কোনো বর্ডার রেডিয়াস থাকবে না। তাহলে যখন মাউস নিয়ে যাব তখন বর্ডার রেডিয়াস থাকবে না। এই সে আবার আগের মতো সোজা হয়ে গেছে তাই না? আচ্ছা, আমি এখানে কাজ করি, এইখানে 0 পিক্সেলস করি। এইখানে ডিফল্টভাবে 0 পিক্সেল থাকবে, এখানে 0 পিক্সেল থাকবে। যখন মাউস নিয়ে আসবো তখন সে গোল হবে। তাহলে কী করবো? এইখানে 100 পিক্সেল দিতে হবে তাই না? এখানে 100 পিক্সেল দিলে সে গোল হবে। আচ্ছা, আমি চাচ্ছি, এ তো খুব দ্রুত হচ্ছে, আমি চাচ্ছি যে মাউস নিয়ে গেলে সে স্লোলিভাবে গোল হবে, সেটা দেখতে ভালো লাগবে। তাহলে আমাকে বলে দিতে হবে একটা সময় যে কত সেকেন্ডের ভিতরে সে গোল হবে। এখন বলি কোথায় কাজ করতে হবে। এটা আমার হোভার, আমি কাকে হোভার দিছি? টুকে হোভার দিছি না? যেহেতু টুকে হোভার দিছি সেহেতু আমাকে সময়টা বলে দিতে হবে মেইন টুকে, যেটা মেইন, হোভারকে দেওয়া যাবে না। একে বলে দিতে হবে ট্রানজিশন। ট্রানজিশন কি? একটা সময় নির্ধারণ করা হয় ট্রানজিশন দিয়ে। আমি তাকে বললাম যে 1 সেকেন্ড ধরে সে গোল হবে। যখন এই টুকে সে হোভার করবে এখানে, তখন 1 সেকেন্ড ধরে ওই কাজটা হবে। লক্ষ্য রাখি এখন। এবং হলুদও হবে 1 সেকেন্ড ধরে, লক্ষ্য রাখি। দেখা যায়? আচ্ছা, এটাতে বেশ কিছু আরও মজার মজার জিনিস আছে। একদিনে শিখালে আবার সব মজা চলে যাবে একদিনে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি সে লাল থাক, হলুদটা লালই থাক। তাহলে এটা তো আমার দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই। তাহলে ও যেভাবে লাল আছে ওভাবেই থাকবে তাই না? এখন আমি চাচ্ছি যখন সে এইভাবে চলে আসবে তখন এর সাইড দিয়ে একটা করে হলুদ আলো আসবে। হলুদ আলো, সূর্য যখন উঠে তখন আমরা কি দেখতে পাই? লালের সাইড দিয়ে বেশ হলুদের মতোই দেখতে পাই তাই না? তাহলে আমাকে কি করতে হবে? আমি নর্মালি আগে সেটা নিয়ে আসি। এটার নাম হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো, বক্স শ্যাডো 4টা কাজ করে।
আচ্ছা, জিরো পিক্সেলস, একটু দেখি, আমার কনফিউশন হচ্ছে এই জায়গাটাতে একটু। বক্স শ্যাডো, শিট, মাথা একটু সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে আমার, ডাক্তার দেখাইতে হবে আবার। এবার আসছে, এখানে আমি সেকেন্ড প্যাকেট দিয়েছিলাম, এটা লক্ষ্য করিনি আপনারা, কারণ এখানে সেকেন্ড প্যাকেট আছে, এখানে তো দেওয়ার দরকার নেই। আছে? নাই। আসছে একটা, দেখেন কেমন লাগছে, ভালো লাগছে? আচ্ছা, আমি চাচ্ছি তাকে এখানে জিরো রাখি। এখানে বুঝতে হবে কোনটা কি কাজ করছে আসলে, ইন্সপেক্ট করি তাহলে এখান থেকে বুঝতে পারবেন। প্রথমটা যেটা আছে, প্রথম জিরো পিক্সেলস, এটা কাজ করছে আপনার ডানে বামে, ডানে বামে কাজ করবে কিভাবে? যদি প্লাস হয় মানে 27 শুধুমাত্র যদি হয় তাহলে সে ডানে যাবে, আর যদি মাইনাস হয়, মাইনাস মানে এই যে মাইনাস, তাহলে সে বামে যাবে, বুঝেছে? আর জিরো থাকলে একদম মাঝখানে থাকবে। আর এটা হচ্ছে উপরে নিচে, প্লাস হলে সে নিচে নামবে, আর মাইনাস হলে সে উপরে যাবে, যাচ্ছে? তো এটাও আমি জিরো রাখি। এবং এই 10 পিক্সেলসটা হচ্ছে তার ঘনত্বটা, সে কতটুকু জায়গা নিয়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 132 পিক্সেলস, এটা আমি কপি করি এখান থেকে, এই বক্স শ্যাডোটা কপি করে মাউসটার সমস্যা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, শুধু এটা কপি করি। ওয়ান 30 লিখে দিলেই তো হইতো, তো ইয়ে করার দরকার ছিল। ঠিক আছে, আমি চাচ্ছি এভাবে হলুদটা থাকবে না, যখন হোভার করে কেউ দেখবে তখন সেটা হবে। তাহলে এটাকে আমি টানে আনে এখানে ছাড়ে দিলাম, সেভ করি এখান থেকে, দেন রিফ্রেশ করে। এখন মাউস যখন নিয়ে যাব তখন সে আমাকে সেই আলোটা দেখাবে। এটাই হচ্ছে এটার কাজ। আরও দিব কিছু, দিব না? সেন্টারে গেলে আমাকে কাজ করতে হবে কি, এই যে ওয়ান আছে না, এটা তো একটা ট্যাগ, ওয়ানের পরে H1কে নিয়ে কাজ করতে হবে। তখন ওয়ানের পরে H1, যেমন এখানে দিলাম বাংলাদেশ, আমি তাকে মাঝখানে নিয়ে আসবো, তাই না? এখন আমাকে কাজ করতে হবে, ওয়ানকে সিলেক্ট করে H1কে সিলেক্ট করতে হবে। এইখানে আমি আসি, ডট ওয়ান স্পেস দিয়ে আমাকে H1 দিতে হবে এইভাবে, তাহলে ওয়ানকে সিলেক্ট করবে। এখন যদি আমি তাকে বলি যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হও, টেক্সট অ্যালাইন সেন্টার করো, তার মানে সে মাঝখানে নিয়ে আসবে তাকে, এইখানে না, আবার তাকে এইটার মাঝখানে নিয়ে আসবে, এইটার মাঝখানে আসছে। এখন আমি তাকে বলবো যে তুমি মার্জিন টপ করো, তাকে বলবো যে মার্জিন টপ করো 30 পিক্সেলস, সেভ করলাম। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে।
আচ্ছা, এটার ওভারফ্লো হিটিংয়ের বেশ কাজ আছে, তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে এটা না দেখাই, না হলে আবার ক্লাস বাড়ে যাবে। এখন এ পর্যন্তই থাক, বাংলাদেশটা তুলে দেই, ওটার বেশ কাজ আছে। তাহলে এটাই দিলাম আজকে।